নতুন নোসুক অ্যাপ্লিকেশনটি কিভাবে রেজিস্ট্রেশন করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। যারা উমরা হজের পারমিট নিতে চান নতুন নোসুক অ্যাপ্লিকেশনটি দিয়ে, তারা অবশ্যই নতুন নোসুক অ্যাপ্লিকেশনটিকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আর কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় যারা জানেন না, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে নতুন নোসুক অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করা শিখে নিতে পারবেন। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি কি করব, প্রথম প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি। প্লে স্টোরটি ওপেন করে আমি সার্চ বারে লিখব নিউ নসুক অ্যাপ নিউ NUSU কি নসুক, নিউ নসুক অ্যাপ দেখেন এখানে চলে আসলো। আমি নিউ নসুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম, ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার এই পেজটি ওপেন হলো। ওপেন হওয়ার পরে দেখেন এখানে এই একটা নসুক, এই একটা নসুক, এইটি হলো নতুন নসুক। এই নতুন নসুক অ্যাপ্লিকেশনটি দেখেন, আইকনটি দেখেন। আপনার এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে রেখেছি। আমি এখন কি করব, ওপেনের উপর ট্যাপ করে দিব। ওপেনের উপরে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নিয়ে এই নতুন নসুক অ্যাপ্লিকেশনটি ওপেন হবে। দেখেন নতুন নসুক অ্যাপ্লিকেশনটি আমার এইরকম ওপেন হলো। ওপেন হওয়ার পরে দেখেন এটা কিন্তু ডিসপ্লেটা কিন্তু ইংলিশ দেখাচ্ছে। আপনাদের যদি আরবি হয় তাহলে এখানে ট্যাপ করে দিয়ে আপনারা অবশ্যই ইংলিশ করে নেবেন, নিয়ে এখানে সিলেক্ট করে দিবেন। করার সাথে সাথে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ইংলিশ হয়ে যাবে। ইংলিশ হয়ে যাওয়ার পরে যাদের প্রথম থেকে নসুক অ্যাপ্লিকেশনটি আছে তাদের কিন্তু লগ ইন করে নিতে পারেন। আর যারা প্রথমবার নসুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে উমরা হজের পারমিট নিতে চান, তারা অবশ্যই এই অ্যাপ্লিকেশনটিকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনারা কী করবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ট্যাপ করে দেবেন। ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ট্যাপ করে দেওয়ার পরে এই পেজটিতে নিয়ে আসলো। আসার পরে এখানে লেখা আছে উপরে সৌদি আরাবিয়া সিটিজেন রেসিডেন্ট। যারা সৌদি আরবে প্রবাসী আছেন তারা কিন্তু এই সৌদি আরাবিয়ান রেসিডেন্ট অ্যান্ড সিটিজেন রেসিডেন্ট এই অপশানটি সিলেক্ট করবেন। আর যারা ভিজিটর অর্থাৎ বাংলাদেশ থেকে অথবা অন্য কোনো দেশ থেকে নসুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে উমরা হজের পারমিট নিতে চান, তারা কিন্তু এই নিচের ভিজিটর এই অপশানটিকে সিলেক্ট, ইন্টারন্যাশনাল ভিজিটর এই অপশানটিকে সিলেক্ট করে রেজিস্ট্রেশন করে নেবেন। আমি যেহেতু সৌদি আরবে আছি, যার জন্য আমি উপরে এই অপশানটির উপর ট্যাপ করে দিব। উপরে এই অপশানটির উপরে ট্যাপ করে দেওয়ার পরে এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পর আমি কী করব, এখানে আমার আকামা নাম্বারটি দিয়ে এখানে আমার জন্ম তারিখ বসিয়ে আমি কী করব, এটাকে রেজিস্ট্রেশন করে নিচ্ছি। এখানে আমি আকামা নাম্বারটি বসিয়ে নিচ্ছি, দিলাম। তারপরে দেখেন সিলেক্ট ডেট অ্যান্ড বার্থ, এখানে আমি ট্যাপ করে দিয়ে আমার জন্ম তারিখটা আমি সিলেক্ট করে দিচ্ছি। দেখেন এখানে ইংলিশ আছে, হিজরি আছে, আমি ইংলিশ সিলেক্ট করে দিলাম। করার পরে আমি জন্ম সালটা প্রথম সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখান থেকে আমি মান্থ সিলেক্ট করব, এখান থেকে ডে সিলেক্ট করে নিচ্ছি। দেখেন আমি এভাবে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে আমি কী করব, এই সেভ অপশানের উপর ট্যাপ করে দিব। সেভ অপশানের উপর ট্যাপ করে দেওয়ার পর আমার আকামার নাম্বারটি এবং জন্ম তারিখটি এখানে সিলেক্ট হয়ে গেল। যাওয়ার পরে আমি কী করব, ভেরিফাইয়ের উপর ট্যাপ করে দিব। ভেরিফাইয়ের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এখানে নেওয়ার পরে সিলেক্ট সিটি অ্যান্ড রেসিডেন্ট, এখানে আমি ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দিয়ে আমি কোথায় আসি সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি আমি কোথায় আসি। আমি যেহেতু সৌদি আরবে তাবুকে আসি, তাবুক সিলেক্ট দিয়ে দিব। দেখুন আমি এখানে তাবুক আল তাবুক লিখলাম কিন্তু আসে না। আমি আবার দেখতেছি। দেখেন আমি শুধু তাবুক তাবুক লেখার সাথে সাথে এখানে তাবুক চলে আসলো। আমি তাবুক সিলেক্ট করে দিলাম। তাবুক সিলেক্ট করে দিয়ে আমি কী করব, কন্টিনিউর উপর ট্যাপ করে দিব। কন্টিনিউর উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এখানে ডু ইউ রিকুইড স্পেশাল অ্যাসিস্ট্যান্ট, আপনাদের কোনো স্পেশাল অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন আছে কিনা, অর্থাৎ আপনাদের কোনো হুইল চেয়ার অথবা বৃদ্ধ হলে অথবা অসুস্থ হলে যদি হুইল চেয়ারের প্রয়োজন হয় তাহলে এস সিলেক্ট করে দেবেন, যদি না হয় তাহলে আবার নো সিলেক্ট করে দেবেন। আমি নো সিলেক্ট করে দিলাম। নো সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। আসার পর দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে আমাকে একটা পাসওয়ার্ড বসাতে হবে। আপনি একটা পাসওয়ার্ড বসিয়ে নেবেন, ক্যাপিটালে স্মলে 102030 এভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে দেখেন আমার কিন্তু এখানে কিন্তু একটা অপশান বাকি রয়েছে। আমাকে এখানে একটা স্পেশাল ক্যারেক্টার বসাতে হবে, তার জন্য আমি কেউ @ বসিয়ে দিলাম। বসানোর সাথে সাথে দেখেন আমার কি আছে, 4টে স্টেপে কিন্তু টিকমার্ক বসে গেল। বসে যাওয়ার পরে আমি কী করব, এখানে একটা টিকমার্ক বসিয়ে দিব। বসে আমি কী করব, কন্টিনিউর উপর ট্যাপ করে দিব। কন্টিনিউর উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এখানে একটা জিমেলের কথা বলছে, আমি একটা জিমেল সিলেক্ট করে দিই। অবশ্যই আমার মোবাইলে যে জিমেল আছে সেই জিমেলটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। নাবা ইসলাম, তারপরে 5555@gmail.com। আমার এখানে আমার আরও একটা 5 বসাতে হবে।
দেখেন আমি একটা জিমেল বসিয়ে দিলাম, বসিয়ে আমি কী করব, এই কন্টিনিউর উপর ট্যাপ করে দেবো। আমার জিমেলটা কিন্তু অ্যাকসেপ্ট করতেছে না। অ্যাকসেপ্ট যদি না করে তাহলে আপনারা চেঞ্জ করে নিতে পারেন, যেমন আমরা অ্যাকসেপ্ট করে না, তারপর আমি যেন চেঞ্জ করে নিচ্ছি। আমি নতুন আরেকটি জিমেল বসিয়ে দিলাম, বসিয়ে আমি দেখি এখান থেকে কন্টিনিউ দিয়ে দেখি অ্যাকসেপ্ট করে কিনা। দেখেন হ্যাঁ, আমার অ্যাকসেপ্ট করেছে। অ্যাকসেপ্ট করার পরে দেখেন এখানে আমাকে মোবাইল নাম্বারটি দেওয়ার জন্য বলছে। আমি যেহেতু সৌদি আরবে আছি, আমি সৌদি আরবের মোবাইল নাম্বারটি দিয়ে দিব। আমি আমার সৌদি আরবের মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি, 389 দিয়ে আমি কি করব, আবার কন্টিনিউ উপরে ট্যাপ করে দিব। যেমন আমার নাম্বারটা কিন্তু সঠিক বলছে, হচ্ছে ভুল বলছে 299 389। আমি এখানে এটা বাদ দিয়ে দিই। হ্যাঁ, আমি কি করব, প্রথমে জিরোটি বাদ দিয়ে দিলাম। আপনার যে অ্যাকাউন্টটি মোবাইল নাম্বারটি বসাবেন, অবশ্যই প্রথমে জিরো সংখ্যাটা বাদ দিয়ে তারপরে সংখ্যাটি বসাবেন। আমি সংখ্যাটি বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পর আমি কন্টিনিউতে ট্যাপ করে দিই। কন্টিনিউ ট্যাপ করার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। আমি কি করব, এখন ওটিপির জন্য অপেক্ষা করব। ওটিপিটি আসলে আমাকে এখানে বসিয়ে দিতে হবে, অথবা অটোমেটিক বিষয় দেখেন আমি ওটিপিটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে দেখেন প্লিজ ওয়েট দেখাচ্ছে। প্লিজ ওয়েট দেখানোর পরে আমাকে কিন্তু দেখেন এইরকম দেওয়া স্যার অলরেডি আমার প্রথম থেকে এই অ্যাপ্লিকেশনটি আছে, যার জন্য কিন্তু আমাকে হোম পেজে নিয়ে যান। আপনাদের যারা ফার্স্ট টাইম এই নতুন নসুক অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করবেন, আপনাদের পিন কোডটি দেওয়ার সাথে সাথে আপনাদেরকে হোম পেজটিতে নিয়ে যাবে। আর হোম পেজটি যাওয়ার পরে পরবর্তী স্টেপ হলো আপনারা কীভাবে উমরা হজের পারমিট নেবেন। সেই ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি বাজিয়ে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন নতুন নসুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে কীভাবে উমরা হজের পারমিট নিতে হয়। এই হলো আজকের এই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে নতুন তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করাটা শিখে নিতে পারবেন। এই হলো আজকের ভিডিওটি। আর ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব করেন না, তাহলে আমার অবশ্যই অনুরোধ থাকবে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন। কারণ আমি যখন এই ধরনের নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।